নমস্কার, আমি মৌমিতা। আমার ইউটিউব ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব করকনাথ মুরগির মাংসের ঝোল। দেখুন, এই মুরগির একটা বিশেষত্ব হলো মুরগিটা দেখতে যেমন মানে তার লোমগুলো যেমন পালকগুলো কালো, তার মাংসটাও কালো দেখতে, একদম প্রায় কুচকুচে কালো। আমি ধুয়ে পরিষ্কার করেছি বলে অনেকটা এরকম দেখাচ্ছে, কিন্তু খেতে অনেক স্বাদ। যেভাবে রান্না করছি দেখাচ্ছি। আমি তেল দিয়েছি, সর্ষের তেল অল্প করে, তার মধ্যে জিরে ফোড়ন দিলাম এবং তেজপাতা দিলাম। এটা একটু গরম তেলে দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা লাল লাল ভাজা ভাজা করব। বিশেষ তেল দিইনি, কিন্তু মাংসের রান্না শেষে দেখবেন কত তেল ভাসবে। এরপর আদা রসুন বাটা, জিরে বাটা একটু দিয়ে মাংসটা একটু সর্ষের তেল দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে একটু মেখে নিলাম। আমি আসলে ফ্রিজ থেকে বের করে চটপট করছি, বিশেষ সময় দিতে পারিনি, নাহলে একটু মেখে ম্যারিনেট করে রেখে দেবেন। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি আদা রসুন বাটা এবং ওই আদা রসুনের সাথে আমি লঙ্কাটাও দিয়ে দিয়েছি, কারণ আলাদা করে লঙ্কা দিলে বাটাই না ঠিকভাবে, তাই একসাথে দিয়ে দিয়েছি। এবার জিরে, ধনে, গোলমরিচ, একটু গরম মশলা, গোটা গরম মশলা এগুলো বেটে সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষাবো মশলাটা, যেন যখনই দেখবো যে মশলাটা তেল ছেড়ে আসবে তখনই মাংসটা দিয়ে, তখন আঁচটা একটু হাই ফ্লেমে রাখবেন এবং মাংসটা দিয়ে একটু কষাবেন। দেখুন কীরকম তেল ছাড়ছে। তেল ছাড়ছে মানেই বুঝবেন যে ধীরে ধীরে মাংসটা কষে আসছে। মাংসটার মধ্যে ভীষণ তেল। আমি কষানোর পরে একটা পাত্রে আমি গরম জল করেছি। সেই গরম জল আমি সচরাচর আমার রান্নায় গরম জলই ব্যবহার করি, ঠান্ডা জল দিই না। এই গরম জলটা দিয়ে হাই ফ্লেমে গ্যাসটা রেখে একটু ফোটাবো। আমি কিন্তু ভিডিওতে অল্প অল্প দেখাচ্ছি, কিন্তু মাংসটা একটু 10-15 মিনিট কষাতে হবে। দিয়ে এরপর জলটা দিয়ে আমি ফুটতে দেবো। মাংসটা ধীরে ধীরে ফুটতে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। দেখুন মাংসটা কি সুন্দর হয়েছে এবং কতটা তেল বেরিয়েছে। এভাবে আপনারা একবার রান্না করে দেখতে পারেন।